আর আমার পাশে অনেকখানি জায়গা আছে। আমি তো চোখ খুলে তোমাকে দেখতে চেয়েছিলাম কোমল, তুমি আসনি কেন কোমল? দিদি, আজকে আমাকে নিয়ে যাবি তো? একদম না, কালকে তোর ক্লাস টেস্ট আছে না, তুই পড়বি কখন? দিদি ফিরে এসে ঠিক পড়ে নাও না বলছি তো, প্লিজ দিদি, আজকে একদম না। পড়ে নেবো। পিচকু, চিনি বলছিল তোমার নাকি কালকে ক্লাস টেস্ট রয়েছে, তুমি পড়তে বসবে না? পড়ে নেবো। আচ্ছা বেশ, এখন এই দুধটা খেয়ে নাও তো, দুধটা খেয়ে নিয়ে গিয়ে পড়তে বসো। নাও। আমি দিদিকে বলেছি একটু পরে পড়তে বসছি। ও আচ্ছা, এখন তাহলে দুধটা খেয়ে নাও। না, আমি তোমার কাছে কিচ্ছু খাবো না। তুমি কালকে আমাদের বাবার কাছে নিয়ে যাও, তাই জন্য তোমার কাছে আমি কিছুতেই খাবো না। আমি দিদির কাছেই খাবো। পিচকু, পিচকু, আমি তোমার মা না? মায়ের হাতে কেউ না করে নাকি খেতে বলো? দেখো, কাল তো আমার অসুবিধা ছিল, তাই তোমাদেরকে নিয়ে যেতে পারিনি, কিন্তু আজ আমি তোমাদেরকে নিয়েই যাবো। দেখো, মিথ্যে বলছো তুমি। তুমি আমাদের আর ভালোবাসো না, তাই তুমি কাল আমাদের নিয়ে যাও। পিচকু, পিচকু, এটা তুমি কি বলছো? ও যা বলেছে ঠিকই বলেছে তো। ও বাচ্চা, তুমি ওদের সাথে যা করেছো ঠিক কাজ করোনি। তুমি ওদের আশা দিয়ে নিয়ে যাওনি, ওরা তো তোমাকে মিথ্যাবাদী ভাববেই। কি অশান্তি? কি আবার হবে মীরা? আমরা তো কোমলের বিভিন্ন রূপ দেখতে পাচ্ছি, সেই নিয়ে কথা হচ্ছিল। ও শোনো মা, শোনো মা, দেখো না, পিচকু বলছে আমার হাতে খাবে না, ওকে নাকি আমি ভালোবাসি না। ও এরকম কেন করছে? শোনো মা, ওকে একটু বলো না বুঝিয়ে। ওরা তো এমন কথা আগে কখনো বলেনি কোমল, তাহলে আজ কেন বলছে? এর উত্তরটা একমাত্র তোর কাছে আছে, তোকেই সেটা খুঁজে বার করতে হবে। গিনি, তৈরি হয়ে নাও, বাবার কাছে যেতে হবে। পিন্তিদি, শোনো না, আমাকে না হাসপাতালে যেতে হবে। আচ্ছা আমাকে বলো তো, তোমার দাদাবাবুর জন্য কি রান্না করা যায়? আমি না ভাবছি যে মানে হালকা তেল আর মশলা দিয়ে না বেশ কয়েকটা তরকারি করে নিয়ে যাব, কেমন হয় বলো তো? শোনো না, ভাত তো করাই আছে, একটু ভাতও কিন্তু নিও সঙ্গে। হ্যাঁ, দেখি দাও। বিন্তি, বলো। আমরা হাসপাতালে যাচ্ছি, যদি বৌদির কাজ সারা না হয় তুই একটু খেয়াল রাখিস, দাদার খাবারটা যেন সময় মতো দেওয়া হয়। হ্যাঁ শোনো মা, শোনো মা, শোনো না, বলছি আমাকে একটু সময় দাও না, আমি কিছুক্ষণের মধ্যে রান্না সব সেরে দেবো। অনেক দেরি করে ফেলেছিস কোমল, অনেক দেরি করে ফেলেছিস। মল্লারের কাছে সময় মতো তুই পৌঁছতে পারবি কিনা বিশ্বাস কর, আমি আর সেটা জানি না, জানি না। অনেক দেরি করে ফেলেছিস কোমল, মল্লারের কাছে সময় মতো তুই পৌঁছতে পারবি কিনা আমি আর সেটা জানি না। আরে কবে নাগাদ যাবে কিছু ঠিক করলি? আজকেই আমি একটু ফ্রি আছি, আর দেরি করেই বা কি লাভ, আমি একবার
পরীকে বলে দেখি। ওই তো এসে গেছে। দাঁড়া করি। আরে এই হ্যাঁ মা, কি হলো? শোনো না, শুভ কি বলছে? শুভ বলছে যে তোমাকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাবে, একটু চেক আপ করাবে। আরে শোন না, মানে তোরা একটু কথা টথা বলে নে, বুঝতে পারছিস? কখন যাবি টাবি দেখে নে। তোমার প্রেগন্যান্সি চেকআপের সাথে হার্টের চেকআপটাও জরুরি। তুমি ফ্রি থাকলে রেডি হয় না? এক্ষুনি? হ্যাঁ, সন্ধ্যের দিকে আমার কয়েকটা অ্যাপয়েন্টমেন্টস আছে। বাবা না, মানে বলছিলাম যে এখন তো একজন ডক্টরকে দেখানো হচ্ছে, আবার একজনকে, মানে কি দরকার ছিল? সেকেন্ড ওপিনিয়ন নিতে তো কোনো অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ, এ ব্যাপারে কিন্তু আমি শুভর সঙ্গে একমত। কিভাবে কাটাবো চেকআপটা? ডক্টরের কাছে গেলে তো আগের বলা মিথ্যেটা ধরা পড়ে যাবে। তাহলে কি শুভকে সব বলে দেবো? পরি ডাক্তারের কাছে যাওয়া নিয়ে এত টেন্স, ব্যাপারটা কি? আসলে আমার তো কিছুদিন হচ্ছে কোনো সমস্যা হচ্ছে না, মানে এখন তো আমি ঠিকই আছি। যখন হচ্ছে না তখন আবার অন্য আরেকজনকে দেখানোর কি দরকার? যদি পরে কোনো সমস্যা হয় তখন না হয় দেখানো যাবে। আর তাছাড়া কমাস পরেই তো আমার চেকআপের ডেট রয়েছে, তখনই না হয় একসঙ্গে দুটো। আচ্ছা কি মুশকিল বলো তো? তোমার আমার থেকে তো শুভ বেশি ভালো ব্যাপারটা বোঝে, তাই না? আর ওর ডাক্তারদের সঙ্গে চেনাশোনা অনেক বেশি। তো আজকেও নিয়ে যেতে চাইছে, তোমার আপত্তিটা কোথায়? যেতে চাইছো না কেন? করি, প্রেগন্যান্সির চেকআপটা ইম্পর্টেন্ট, হার্টের চেকআপটাও ইম্পর্টেন্ট। শুভ, তোমার সঙ্গে আমার এই বিষয়ে কিছু জরুরি কথা আছে, পরে বলছি। কি জরুরি কথা বলার আছে করির? ও কি প্রেগন্যান্সি নিয়ে মিথ্যে কথা বলছে? তাহলে কি আমি যেটা আগে ভাবতাম সেটা ঠিকই? করি বদলাইনি। এই তো শোনো মা, চলো, হয়ে গেছে। পিসি ঠাম্মা আমি রেডি, চলো। কোমল, আমরা আসছি। শোনো মা, শোনো মা, আমিও তো যাবো তোমাদের সঙ্গে। আরে বাবা, তুমি কি করে যাবে? হঠাৎ যদি তোমার গাড়ি চলে আসে তোমায় পিক আপ করতে? আজ কোথায় ফাংশন জানো? পিসি ঠাম্মা দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চলো। কোমল, তুই তো এখন খুব ব্যস্ত হয়ে গিয়েছিস। আমরা আমাদের মতো যাই, তুই সময় পেলে আসিস। এতদিনে তোমার বাড়ির লোক ঠিক চিনেছে। কি জয়মাসি? এতদিনে বাড়ি সবাই বুঝেছে যে আমি কোমলকে ঠিক বুঝেছিলাম। অবশ্য আগে বুঝলেই ভালো হতো। কমল যদি দিন দিন এইভাবে কোন ঠাসা হতে থাকে তাহলে যে ওর সবাইকে সবকিছু বলে দেওয়ার একটা চান্স থেকে যাচ্ছে। না 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 সুমিত, এটা তো হতে দেওয়া যায় না। ও আসবো মা। আয়, কিছু বলবি? মা, আমি কি করবো বাবাকে বলে দিন। কি করছিস? ওঠ ওঠ কোমল, এত কান্নাকাটি কিসে? আমি বুঝতে পারছি না মা, আমার কি করা উচিত। আমাকে
আমাকে যে সবাই ভুল বুঝছে মা। নিশ্চয়ই এমন কোনো কাজ করেছিস যাতে সবাই তোকে ভুল বুঝছে। মা মা আমি জানি মা আমি কি করেছি, কিন্তু বিশ্বাস করুন আমার কোনো দোষ নেই এতে। বাবা বাবা আমি বলছি সত্যি একটা ভুল বোঝাবুঝি হচ্ছে বাবা, আমার সত্যি কোনো দোষ নেই। যদি ভুল বোঝাবুঝি হয়েই থাকে সকলকে ব্যাপারটা ঠিকঠাক বুঝিয়ে দে না, ব্যাস সব মিটে যাবে। কিন্তু বাবা কেউ তো আমার কোনো কথা শুনতেই চাইছে না, আমি কাকে কি বোঝাবো? চোখের জলটা মোচ, কেঁদে কোনো লাভ নেই। যারা তোর সম্বন্ধে নানান কথা বলছে তারা কিন্তু এসে তোর ওই চোখের জল মুছিয়ে দেবে। আমাদের বল, তুই আমাদের বলতে এসেছিস তো আসল ঘটনাটা কি? হ্যাঁ ঠিক আছে, আমাদের দিয়ে শুরু কর। একটা কথা, মল্লারের এই সময় তুই কেন অনুষ্ঠান করে বেরিয়েছিস? মল্লারের যখন জ্ঞান ফিরলো তখন তুই মল্লারের কাছে না থেকে অনুষ্ঠান করতে গিয়ে প্রেসের কাছে ইন্টারভিউ দিচ্ছিলি। এইগুলো দেখার পর কেউ তোকে ভালো ভাববে? আমি সেদিন বাধ্য হয়েছিলাম মা। কি এমন বাধ্যতা কোমল, সেটা জানিয়ে দে না, তাহলে তো সব ভুল বোঝাবুঝি মিটে যাবে। আসলে সেদিন উনি যখন তুমি এখনো এখানে হাসপাতালে যাবে না? এরা মেনে নিতে পারবে না কোমল যে একটা ভদ্রবাড়ির মেয়ে সে তার স্বামীর চিকিৎসার জন্য গান গেয়ে গিয়ে ঘুরে বেড়াচ্ছে টাকা রোজগারের জন্য। ছি কোমল, তুমি কি বলছো? তুমি কি চাও না তোমার বাড়ির লোক শান্তিতে থাকুক? তুমি কি চাও ওরা মরমে মরে যাক? কি হলো কোমল, বল বল, কি বলতে চাইছিলি? কেন তোকে যেতে হয়েছিল? বাবা কিছু হয়নি বাবা, আমি আপনাকে বলতে পারবো না। কোমল, তোমার হাতে টিফিন বক্স কি ব্যাপার? এখানে ওনার জন্য রান্না করেছিলাম, সেই খাবার ওনার ওখানে তো নিয়ে যেতে হবে। তুই মল্লারের জন্য খাবার করেছিস? মল্লারের খাবারের সময় তো পেরিয়ে যাচ্ছে। আর তাছাড়া মল্লারদা ওখানে পেশেন্ট, খাওয়া দাওয়া ওষুধ সব একেবারে টাইম ধরে দেয়। কোমল তুমি শিগগিরই বেরিয়ে পড়ো, এরপরে তোমার সময় হবে না। কি করছো বলো তো? কথাটা বলে যা কোমল, যেটা বলতে চাইছিলি। পরে বলবো বাবা। কি বলতে চাইছিল কোমল? শেষ তো করলো না, কিন্তু শেষটা তো আমার জানতেই হবে, আর শেষটা জানতে পারলেই সব গন্ডগোল একদম মিটে যাবে। কোমল, কোমল আমি বুঝতে পারি কোমল যে তোমাকে যে কি অবস্থার মধ্যে দিয়ে যেতে হচ্ছে আমি সত্যি বুঝতে পারি কোমল। এত বড় একটা স্যাক্রিফাইস সত্ত্বেও তোমাকে সবাই ভুল বুঝছে আর তুমি মুখ বন্ধ করে সবকিছু সহ্য করছো। কিন্তু কোমল কি করব বলো তো? এই তো জীবন কোমল। কিন্তু তুমি আমার একটা কথা মিলিয়ে দেখো, এমন একটা দিন আসবে কোমল যেদিন এরা প্রত্যেকে এদের ভুল বুঝবে। তুমি যে কত বড় স্যাক্রিফাইস করছো এরা প্রত্যেকে জানবে। তখন এরা কিন্তু কেউ তোমাকে আর ভুল বুঝবে না, বরং এদের তোমার প্রতি যে ভালোবাসা, যে শ্রদ্ধা, সেটা যে শুধু ফিরে আসবে কোমল তাই নয়, শতধিক বেড়ে যাবে।
আমি জানি ওরা তোমাকে ভুল বুঝে সবাই তোমাকে একা ফেলে হসপিটাল চলে গেল, কিন্তু আমি তোমাকে হসপিটাল নিয়ে যাবো কোমল, কারণ আমি অন্তত আমি জানি সত্যিটা কি। চলো কোমল, এসো আমার সঙ্গে এসো। কালকে তোর জন্য ধোকার ডালনা করে আনবো। কিন্তু ঝাল নয় ম্যাডাম, ওনা এখন রিচ খাওয়া খাওয়া একদম বারণ। আচ্ছা পিসি, বাড়ির সবাই কি করছে গো? চিনি বিস্কুট তো বাড়িতে বসে হোমওয়ার্ক করছে। আজকে দাদা আর বৌদির দায়িত্বে আছে দীপ্তি। জয়া সুমিতের কথা জিজ্ঞেস করিস না বাবা, তারা কে কখন কি করে আমি কিছু জানতে পারি না। আর বাকিরা? Good afternoon, Mr. Shen. Good afternoon, doctor. How are you feeling now? I'm fine. আজকে দেখে মনে হচ্ছে আমার শরীর তো ভালোই। হ্যাঁ, একটু ফ্রেশ লাগছে আর কি। দ্যাটস ভেরি গুড। উনি ট্রিটমেন্টে ভালোই রেসপন্স করছেন। আজ বিকেলে একটা টেস্ট আছে, দেখা যাক। আর খুব শীঘ্রই ওনাকে আমরা হাঁটানোর চেষ্টা করব। বাহ, কিন্তু একটা কথা মনে রাখবেন, বেশ কিছুকাল উনি কিন্তু সিঁড়ি দিয়ে ওঠানামা করতে পারবেন না। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। ঠিক আছে, টেক কেয়ার। নিন ও খাই নিন। ব্যাস, এবার খাওয়া দাওয়া করে গায়ে জোর করে নিয়ে হাঁটি হাঁটি পা পা নে। মল্লার কোমল কি করছে সেটা তো বললে না পিসি। দাদা একটু তাড়াতাড়ি চলুন না, দাদার অনেক দেরি হয়ে যাচ্ছে। কোমল কোমল একটু শান্ত হও না, গাড়ি তো আর লাফিয়ে যাবে না সামনের গাড়ির ওপর দিয়ে। এখন সময় আছে, এই ফাঁকে সইটা করিয়ে নি। কোমল, একটা ছোট্ট কাজ আছে বলছে। তুমি যে লাস্ট যেখানে গান গেয়েছিলে না, সেখানে ওটা টাকা দিয়ে দিয়েছে, কিন্তু রিসিটে সই হয়নি। এবার এটাকে সই করিয়ে আমাকে তো আবার ফেরত দিতে হবে। তো তুমি এটা একটু চট করে দাও। থ্যাংক ইউ। যাক বাবা, এইবার কেল্লা ফতে। সব বল এখন আমার কোটে। আচ্ছা সুমিতা, আমাকে বলুন তো আর কতক্ষণ লাগবে? তুমি এত চিন্তা করো কেন কোমল? এই তো এগিয়ে গিয়ে বাঁ দিকটা, ব্যাস হয়ে যাবে। আমি আপনার জন্য খাবার এনেছি। বড্ড দেরি করে ফেলেছে কোমল, আমার খাওয়া শেষ। আপনার হাতে কেক? তোমার জন্য বাবার লিডারশিপে আমরা বানিয়েছি। তাই? আসুন না, কেকটা কাটবো। আসি। না কোমল, এই কেকটা আমি ফেলে দিচ্ছি কোমল। কি? আপনি কেকটা ফেলে দেবেন কেন? দেখুন, আমি তো জানতাম না যে আপনি আর আমার বাচ্চারা মিলে এই কেকটা বানিয়েছেন। আসলে তোমার ওই বড় বড় কেকগুলোর কাছে আমার এই কেকটা বড্ড বেমানান। আপনি আমার কথাটা শুনুন, আপনি আমাকে প্লিজ শাট আপ।
জানি তোমার আমার আজকে আমি সেদিনের জবাবটা পেয়ে গেলাম। দেখো একলাই সত্যি এটা আমার প্রাপ্য ছিল। ভুলে মরণ বাঁচুন